যে ব্যক্তি কোরআনের একটি হরফ তিলাওয়াত করবে, পাঠ করবে, সে 10টি নেকি পাবে। কোরআনের একটি শব্দ তেলাওয়াত করলে, একটি হরফ তেলাওয়াত করলে 10 নেকি পাওয়া যায়। এখন আয়াত নাম্বার তেলাওয়াত করলে কয় নেকি পাওয়া যাবে? কেউ বলল আয়াত নম্বর 36, সূরা নম্বর 32, কয় নেকি পাওয়া যাবে? তো নেকি তো কোরআনের উপরে, নেকি তো কোরআনের আয়াত নাম্বার মুখস্থ করার উপরে নয়। তো আজাইরা কামে শয়তান এদেরকে লাগাইয়া রাখছে। সালাফরা মানুষকে লাগিয়েছেন কোরআন তিলাওয়াতে, হাদিস অধ্যয়নে, আর শয়তান ওদেরকে লাগাইছে আয়াত নাম্বার মুখস্থ করতে। বৈশা বৈশা ঠেইলা আয়াত নাম্বার মুখস্থ করে, আয়াত নম্বর 32, সূরা নম্বর 33, চ্যাপ্টার নম্বর 34, হ্যাঁ, বৈশা বৈশা এগুলো মুখস্থ করে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। বর্তমান জামানায় যারা নিজেদেরকে সালাফি বলে দাবি করে, সালাফদের অনুসারী বলে দাবি করে, প্রকৃতপক্ষে তাদের মাঝে আর সালাফদের মাঝে বিস্তর পার্থক্য। তারা সালাফদের অনুসরণের দাবি করলেও বাস্তবে তারা কিন্তু সালাফরা যা করেছেন তা তারা করেন না, আর সালাফরা যা করেন নাই সেগুলোই তারা বেশি বেশি করেন। আজকে একটা ছোট্ট দৃষ্টান্ত, গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আমি উল্লেখ করব। সেটি হচ্ছে, দেখুন, সালাফরা কোরআন পড়তেন, হাদিস পড়তেন, কোরআন মুখস্থ করতেন, হাদিস মুখস্থ করতেন, এবং তারা কোরআন এবং হাদিস দিয়ে দলিল দিতেন। আর বর্তমান যুগের সালাফিরা তারা কোরআন এবং হাদিস দিয়ে দলিল দিবে তো দূরের কথা, কোরআন পড়তেই পারে না। তাদের দলিল হচ্ছে সূরা নাম্বার 30, আয়াত নম্বর 32। তাদের দলিল হচ্ছে সহিহ বুখারী অধ্যায় নং 4, হাদিস নং 22, ইত্যাদি ইত্যাদি। তো আপনি সালাফদের কিতাব দেখেন, বক্তব্য দেখেন, পৃথিবীতে কোনো সালাফ, কোনো সাহাবি, কোনো তাবিঈ কোনো দিন এভাবে দলিল দেন নাই আয়াত নম্বর 32, সূরা নম্বর 33, হাদিস নং 34, অধ্যায় নং 35। এভাবে কোনো সালাফ কোনো দিন দলিল দেন নাই। একজন সালাফও আপনি দেখাতে পারবেন না যারা এই পন্থায় দলিল দিয়েছেন। সালাফরা দলিল দিতেন সরাসরি কোরআনের আয়াত দিয়ে, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন। তারা দলিল দিতেন হাদিস, সরাসরি হাদিস দিয়ে, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিমরিইম মা নাওয়া। এভাবে তারা সরাসরি কোরআনের টেক্সট, হাদিসের টেক্সট, এভাবে তারা দলিল দিতেন। কিন্তু আমাদের বর্তমানের সালাফিরা তারা কোরআনও জানে না, হাদিসও জানে না, শুধু নাম্বার মুখস্থ করে। এখন কথা হচ্ছে, আয়াত তো কোরআনের, আয়াত তো আল্লাহর, কিন্তু আয়াত নাম্বার কি আল্লাহ দিয়েছেন? আল্লাহ রাসূল দিয়েছেন? এই যে আয়াত নাম্বারগুলো, এগুলো কি আল্লাহ রাসূল বসিয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআনের একটি হরফ তিলাওয়াত করবে, পাঠ করবে, সে 10টি নেকি পাবে। কোরআনের একটি শব্দ তেলাওয়াত করলে, একটি হরফ তেলাওয়াত করলে 10 নেকি পাওয়া যায়। এখন আয়াত নাম্বার তেলাওয়াত করলে কয় নেকি পাওয়া যাবে? কেউ বলল আয়াত নম্বর 36, সূরা নম্বর 32, কয় নেকি পাওয়া যাবে? তো নেকি তো কোরআনের উপরে, নেকি তো কোরআনের আয়াত নাম্বার মুখস্থ করার উপরে নয়। তো আজাইরা কামে শয়তান এদেরকে লাগাইয়া রাখছে। সালাফরা মানুষকে লাগিয়েছেন কোরআন তিলাওয়াতে, হাদিস অধ্যয়নে, আর শয়তান ওদেরকে লাগাইছে আয়াত নাম্বার মুখস্থ করতে। বৈশা বৈশা ঠেইলা আয়াত নাম্বার মুখস্থ করে, আয়াত নম্বর 32, সূরা নম্বর 33, চ্যাপ্টার নম্বর 34, হ্যাঁ, বৈশা বৈশা এগুলো মুখস্থ করে। তো এগুলো মুখস্থ করা তো সহজ। কোরআনের একটা সূরা মুখস্থ করা, সূরার শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ করতে জান বের হয়ে যায়, তো ওইটা তো কঠিন। আর আয়াত নাম্বার শুধু 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 32, 33, 34, বাংলা তো জানাই আছে। নাম্বার তো মানুষের 1 থেকে নিয়ে 1 কোটি পর্যন্ত মুখস্থ আছেই। কাজেই ওইভাবে
আয়াত নাম্বার দিয়ে চালিয়ে দেওয়া তো সহজ। এখন এরা বলে আমরা কোন মানুষের বানানো দিন মানি না, আমরা দিন মানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে বাপজানেরা, আপনারা যে বলেন হাদিস নাম্বার এত, এই নাম্বারটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসিয়েছেন না মানুষ বসিয়েছেন? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বাদ দিয়ে মানুষের বানানো হাদিস নাম্বারের পেছনে আপনারা কেন পড়েছেন? হাদিস নাম্বার কারা লাগিয়েছে? বর্তমান যুগের মানুষেরা লাগিয়েছে, বর্তমান লাইব্রেরিওয়ালারা তারা লাগিয়েছে, লাইব্রেরিম্যানরা লাগিয়েছে। বর্তমান হয়তোবা আয়াত নাম্বার 50 বছর 100 বছরের ভেতরের মানুষ লাগিয়েছে। সালাফ তো বহু দূরের কথা, এই নিকট অতীতের মানুষরা লাগিয়েছে। যারা লাগাইছে তারা এখনো জীবিত আছে। তো ওই লোকদের মানুষের বানানো আয়াত নাম্বার দিয়ে আপনারা কেন দলিল দেন, অথচ নবীর হাদিস দিয়ে আপনারা কেন দলিল দিতে পারেন না? বোম মারলেও তাদের ভেতর থেকে কোরআনের একটা আয়াত বের হয় না, আল্লাহ রাসূলের একটা হাদিস বের হয় না। আবার কোরআন যে তারা শুদ্ধ পড়তে পারে না, এটার জন্য আফসোসও নাই। তাদের অবস্থা হচ্ছে এরকম যে সালাফি হওয়ার জন্য আমাদের কোরআন শিখার দরকার নেই, মানে সালাফরা কোরআন শিখতো না, কাজে আমাদেরও কোরআন শিখার দরকার নাই। তাহলে দেখেন, সালাফরা যা করেছেন, কোরআন ভালো করে তেলাওয়াত শিখেছেন, সালাফিরা সেটা করে না। আর সালাফিরা যেটা করতেছে আয়াত নাম্বার হাদিস নাম্বার মুখস্থ করা, আজাইরা কাম, যেটা তাদের কাজ ছিল না। একটা সালাফি সে বিজনেস করে, সে ট্রাক চালায়, সে ট্রেন চালায়, সে রিক্সা চালায়, তার কাজ তো না দলিল নিয়ে ঘাটাঘাটি করার। সে কি দলিল ঘাটবে? সে কোরআনই পারে না, দলিল কি ঘাটবে? কিন্তু শয়তান অকাজের ভিতরে ওদেরকে লাগিয়েছে। আর যেটা কাজ ছিল, তুমি কোরআন তেলাওয়াত বিশুদ্ধ করো, একটা হরফ পড়লে 10টা নেকি পাইবা, ওই কাজ থেকে শয়তান দূরে রেখা লাগাইছে ঝগড়ার ভিতরে। আয়াত নাম্বার 32, 33, 34 মুখস্থের ভিতরে লাগিয়ে দিছে। ওতে না আছে কোনো সওয়াব, না আছে কোনো ফজিলত, না আছে কোনো লাভ, বরং এর দ্বারা অল্প বিদ্যা ভয়ঙ্কর, অল্প 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 আংশিক আংশিক নাম্বার দিয়া দলিল মুখস্থ করে এরা সমাজকে ধ্বংস করছে, ইসলামকে ধ্বংস করছে। আল্লাহ তাআলা এদের চক্কর থেকে, চক্রান্ত থেকে মুসলিম উম্মাহকে হেফাজত করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।